স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আমরা আজকে কাইনেমেটিক্স পড়বো। কাইনেমেটিক্সের অলরেডি আমাদের ভিডিওগুলো হয়ে গেছে, সেগুলো তোমরা দেখতে পারো, যেখানে আমি অ্যাভারেজ ভেলোসিটি, তারপর অ্যাভারেজ স্প্রেড, ওর অঙ্ক, এগুলো আমরা কমপ্লিট করে রেখেছি। তো আজকে যেটা আমরা পড়বো বেসিক্যালি সেটা হচ্ছে তোমার কাইনেমেটিক্সের যে মেন চারখানা ল আমাদের পড়তে হয়, সেই চারখানা লয়ের উপর ভিত্তি করে আমাদের যে পুরো কাইনেমেটিক্সের যে মেন কোয়েশ্চেন্স, মানে যেগুলো বলবো যে আমাদের মেন বেস তৈরি হয়, সেগুলো আমরা আজকে পড়বো। ঠিক আছে, তো চলো আজকে আমরা শুরু করে দিই আমাদের পড়ানোর। তো আমরা দেখেছিলাম যে অ্যাক্সিলারেশন, যেটা আমরা পড়েছিলাম, যে লাস্ট যে আমরা ওয়ার্ডস মানে কোয়েশ্চেন্সগুলো করেছিলাম অ্যাক্সিলারেশনের উপরে, বা আমার অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, বা আমার ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, আমরা বলেছিলাম এরকম ধরনের। দেখো অনেক কোয়েশ্চেন এগুলো টাইপের আছে, যে আমরা বলেছিলাম যদি অ্যাক্সিলারেশন এ বলি, সেটা বলেছিলাম ডিভিডিটি। কি হয়? ডিভিডিটি। এবার এখানে বলা হয়েছিল ভিটা হচ্ছে মানে ফাংশন অফ কি টাইম, রাইট? আচ্ছা, যদি বলেছিল ভি যদি ফাংশন টাইমের না হয়ে স্পেসের হয়ে যায়, মানে যদি ডিস্টেন্সের হয়ে যায়, তাহলে আমি কি বলবো যে স্যার ভি ডিভি, এখানে কোন স্যার ডিএক্স ইন্টু একটা ডিএক্স দিলাম, আর একটা এখানে কি করলাম ডিটি করলাম। ওকে, আমি যেগুলো করাচ্ছি একটু মাথায় রাখো, কারণ এখান থেকে আমাদের জায়গাগুলো আসবে। তো ডিভি বাই ডিএক্স হলো, কারণ এখানে আমি দেখো ভিটা কি হচ্ছে, ভি ইজ এ ফাংশন অফ এক্স, মানে ডিসপ্লেসমেন্টে যখন ও ওয়েতে থাকবে, কীরকম সাপোজ এরকম থাকতে পারে, ভি ইকুয়ালস টু 2x প্লাস 4x স্কোয়ার, এরকম ফর্মেটে আছে, যেখানে এক্সটা হচ্ছে কিন্তু ডিসপ্লেসমেন্ট। আর যদি আমার ডাইরেক্ট থাকে, ধরো ভি অ্যাজ এ ফাংশন অফ এরকম 2t প্লাস টি স্কোয়ার, তখন কিন্তু ডাইরেক্ট আমরা এটা করতে পারতাম। ওকে, কারণ ভি তখন কার ফাংশন ছিল? টাইমের ফাংশন ছিল। ওকে, এবার দেখো জায়গাটাতে যেটা আমি বলছি, যে ডিভি ডিএক্স, এই যে ঘটনাটা, এটা আমাকে জেনারেলি কিছু দিচ্ছে না, কিন্তু ডিএক্স ডিটি আমাদের কি দেয়? ভি দেয়। কি দেয়? ভি। তাহলে আমি বলতে পারি ডিভিডিএক্স ইন্টু ভি, রাইট? তাহলে দেখো অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু আমরা পেলাম স্যার ভি ডিভিডিএক্স। ওকে, এটা একটা বলেছিলাম নতুন ধরনের ফরম্যাট, যেটা তুমি মাথায় একদম গাঁথিয়ে রেখে দাও, অনেক সময় ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করে সেটার উপরে। ওকে, আচ্ছা, এবার তুমি দেখো এখান থেকে, এটাও তো আমরা বললাম, আমরা বলেছিলাম যে এই যে এটা হচ্ছে কি অ্যাক্সিলারেশন ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সিলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, যদি ভেক্টর কোয়ান্টিটি তার ডিরেকশন থাকবে, তাহলে আমি বলবো স্যার এ ইকুয়ালস টু কি, এর ডিরেকশন ইকুয়ালস টু আমি কি বলতে পারি? ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? আমি এখান থেকে কি এটা কি বলতে পারবো? দেখো স্টেটমেন্ট যদি আমি বানাই, এর একদিন ঘুরেছি, জাস্ট আমি রিক্যাপ করাচ্ছি। ওকে, যদি আমি স্টেটমেন্ট 1 বলি, স্টেটমেন্ট নাম্বার 1 আজকের, যে এটা থেকে আমরা এটা ইমপ্লাই করতে পারি, দ্য ডিরেকশন অফ ভি, দ্য ডাইরেকশন অফ acceleration of A is equal to, equal or same, equal বলবো না, or same as of direction of V, direction of V, মানে ভি এর যেদিকে ডিরেকশন সেই দিকে হচ্ছে এ এর ডিরেকশন। কি বললাম? এটার থেকে কি আমরা এটা ইমপ্লাই করতে পারি, বা এটা থেকে এই যে আমরা এই টার্মটা লিখলাম যে অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, কি বললাম? অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি অর ডিভিডিটি, রাইট? সেক্ষেত্রে আমি বলছি স্টেটমেন্ট কি দিয়েছে আমাকে, যে এ এর যেদিকে ডিরেকশনটা হবে, মানে এ এর ডিরেকশনটা কোন দিকে হবে, বলছে যেদিকে ভি এর ডিরেকশন হবে। স্টেটমেন্টটা কি ঠিক না ভুল? জানবে এই স্টেটমেন্টটা রং স্টেটমেন্ট। কি বললাম? রং স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কিন্তু ঠিক নয়, তোমার কিন্তু নাম্বার -4 হয়ে যাবে। ঠিক আছে, মানে -4 না -5 ইভেন, মানে 4 - 1। এবার ঘটনাটা আমি কি বললাম, যে ডিভিডিটি মানে এটা কোনোদিন এটা ইমপ্লাই করে না যে এ এর ডিরেকশন যেদিকে, ভি এর ডিরেকশন যেদিকে হবে সেদিকে এ এর ডিরেকশন হবে। কি বললাম? যেদিকে ভি এর ডিরেকশন হবে সেদিকে এ এর ডিরেকশন নয়। তাহলে স্যার কি এটা ইমপ্লাই করছে? এটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি ডিরেকশন। ভালো করে মনে রাখো, এটা যদি বলা হতো স্টেটমেন্টটাকে এইভাবে, স্যার স্টেটমেন্টটা হচ্ছে বেসিক্যালি কি, যে যদি আমাকে এরকম ভাবে বলতো, স্টেটমেন্ট 2 আমি লিখছি আজকে, দেখো যদি বলতো ডাইরেকশন অফ এ, ডাইরেকশন অফ এ ইজ দ্য ডাইরেকশন অফ চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি ডিরেকশন যেদিকে, সেই দিকে যদি হবে কার ডিরেকশন? এ এর ডিরেকশন। তাহলে এ এর ডিরেকশন কোন দিকে? আমাদের অ্যাক্সিলারেশন ডিরেকশনের কোন দিকে আসে? যেদিকে ভেলোসিটি চেঞ্জ হয়। কি বললাম? যেদিকে ভেলোসিটির চেঞ্জ হয় সেই দিকটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিরেকশন। আচ্ছা, বলবে স্যার এটা কি করে ফিল করব? তো তোমাদের যে বৃত্তীয় গতি বলে একটা চ্যাপ্টার যখন আমি পড়াবো, সার্কুলার মোশন, সেই ক্ষেত্রে এখানে ডিটেলস ওখানে পড়ানো হয়। সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হবে তুমি জেনে রাখো। আপাতত যদি আমি বলি, ধরো এরকম সার্কুলার পাথে একটা কি করছে, আমার বস্তু ঘুরছে। কি বললাম? একটা সার্কুলার পাথে আমার একটা বস্তু ঘুরছে। ধরো এইভাবে এখানে বস্তুটা ছিল কোনো একটা মুহূর্তে, তার বেগ ধরো ছিল v1, কি হলো? লিনিয়ার ভেলোসিটি হচ্ছে v1। ওকে, কিছুক্ষণ পরে টি টাইম পরে, টাইম টি পরে এর বেগ এই মুহূর্তে এসে এইভাবে চলে আসবে, টাইম 2 পরে এটা v2 হয়ে গেল, বেগ কি হয়ে গেল?
v2। কি বোঝালাম তাহলে আমি এখানে ভালো করে দেখো, এই জায়গাটা বোঝাচ্ছি, এই জায়গাটাই বললাম যে একটা এই যে একটা বৃত্ত সার্কুলার পাথকে করে একটা বৃত্ত পথে ঘুরছে, তবে আমি একটা জিনিস তোমাকে বলে রাখছি, এখানে তাহলে কি হচ্ছে, সার্কুলার মোশন হচ্ছে। কি বললাম, সার্কুলার মোশন। যদি সার্কুলার মোশন বা বৃত্তীয় গতির ক্ষেত্রে, তাহলে একটা জিনিস আমি জাস্ট এক্সট্রা এখানে ইনফরমেশন বলছি, জেনে রাখো, যে সার্কুলার মোশনের ক্ষেত্রে আমাদের মাথায় প্রথমে কি কনসেপ্ট আছে, যে একটা সার্কেল থাকবে, বা সার্কেলে আমাদের কোনো একটা বস্তু ঘুরছে বা গতিতে চলছে বা ভেলোসিটিতে বা তার অ্যাক্সিলারেশন নিয়ে চলছে, ডিসিলারেশন নিয়ে চলছে, বাট পথটা বা পাথটা কিরকম হবে, সার্কুলার হবে। যেমন কনসেপ্টটা রং কনসেপ্ট। কি বললাম, যখন কোনো একটা বস্তুকে যদি আমি বলছি যে সার্কুলার মোশনে আছে, কি বললাম, কোনো একটা বস্তু সার্কুলার মোশনে আছে, এর মানে বস্তুটা যে বৃত্তপথে ঘুরছে এটার কিন্তু কোনো গ্যারেন্টি হয় না। ভালো করে বললাম, মাথায় ঢুকিয়ে নাও, আমরা সার্কুলার মোশনে পড়বো। কি বললাম, কোনো একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, তার মানে কি বস্তুটা সার্কেলে ঘুরছে, মানে সরি বৃত্তীয় মোশনে আছে বা সার্কুলার মোশনে আছে। কোনো একটি বস্তু সার্কুলার মোশনে আছে বা বৃত্তীয় গতিতে আছে, তার মানে কিন্তু বস্তুটা সার্কুলার পাথে ঘুরছে, এটা কিন্তু কোনো মানে হয় না। একটা স্ট্রেট লাইনে যাওয়া বস্তু কি হতে পারে, তার সেখানে আমরা সার্কুলার মোশনের প্যারামিটারসগুলো অ্যাড করতে পারবো বা সেখানে কাজ করতে পারবো, সেটা অবজারভারের উপর ডিপেন্ড করে। ওকে, পরে তখন বোঝাবো, একটুখানি জাস্ট আমি ইনফরমেশন যে বলে রাখলাম। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে যদি বলি যে এই পয়েন্টের ভেলোসিটি, ধরো এটা পি পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে পি, আর এটা হচ্ছে ও সেন্টার। পি পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন হচ্ছে কি, আমরা জানি ট্যানজেন্ট বরাবর হবে, সার্কেলের ক্ষেত্রে ট্যানজেন্ট বরাবর পুরো ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি ডিরেকশন। এটার কোন দিকে ডিরেকশন হচ্ছে, এটার ডিরেকশন একেবারে কি বরাবর, মানে ট্যানজেন্ট বরাবর দেখছি। তাহলে আমি যদি বলি যে এদের যে চেঞ্জ অফ ভেলোসিটি সেটা কোন দিকে হবে, ভেলোসিটি ডিরেকশন যদি বলা হয় চেঞ্জ ইন ভেলোসিটি, তাহলে সেটা দেখো v2 মাইনাস v1। কি বললাম, v2 মাইনাস v1। তাহলে v2 মাইনাস v1 কে যদি আমরা মানে এখানে আমরা প্লট করে দেখাই, তাহলে দেখো এইটা যদি বলা হয় এইভাবে, দেখো কি আছে, v2 আছে মাইনাস v1, মানে আমাকে ভেক্টরকে উল্টো করে দিতে হবে, এটার এক্স্যাক্টলি অপোজিট হবে। তাহলে কি হবে, দেখো এইভাবে, দেখো তোমার কি আসছে, v1টা আসছে। তাহলে এদের যদি লব্ধি করো, এটা এক্স্যাক্টলি অলমোস্ট সমান সমান হচ্ছে, আমি একটু মিটিয়ে দিচ্ছি জায়গাটাকে, এরকমভাবে করো। দেখো এটা হচ্ছে তোমার ধরো v2 আর এটা হচ্ছে v1, তাহলে এদের লব্ধি কোন দিকে হবে, এটা অপোজিট কেন করলাম, কারণ দেখো মাইনাস v1, ভি এর দেখো অপোজিট, মানে হচ্ছে মাইনাস v1 যদি বলা হয়, তাহলে ভি এর ডিরেকশন যেদিকে ছিল তার এক্স্যাক্টলি অপোজিট হয়ে যাবে, সেটা হচ্ছে মাইনাস v1। আচ্ছা, তাহলে এদের যদি আমি লব্ধি বা রেজাল্টেন্টটা জানি, তাহলে কোন দিকে হবে, এই দিক বরাবর আসবে। কি বরাবর আসবে, এই বরাবর। এবার তুমি ভালো করে একটু জিনিস ইনফরমেশন নিয়েও রাখো, যারা অলরেডি ড্রপার্স বা রিপিটার্স তারা জানো যে কোনো একটা সার্কুলার মোশনের ক্ষেত্রে আমি কি বলছি, ভালো করে শুনে রাখো। সার্কুলার মোশনের ক্ষেত্রে যখন একটা মানে বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, সার্কুলার মোশনে আছে, তার ক্ষেত্রে দুটো কি হয়, আমার ত্বরণ হয়। কি বললাম, তার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন দু ধরনের হয়। নেট অ্যাক্সিলারেশন যেটা বলছি সেটা হয় দু ধরনের, একটা ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, একটা রেডিয়াল অ্যাক্সিলারেশন। আর জানবে বৃত্তপথে ঘোরানোর জন্য কোনো বস্তুকে যদি বৃত্তপথে ঘোরাতে হয়, জানবে একটু আমি হায়ার লেভেলে বলছি, ঠিক আছে, একটুখানি জিনিসটাকে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। কি বললাম, কোনো একটা বস্তুকে যদি বৃত্তপথে ঘুরতে হয়, তাহলে তাকে অবশ্যই তার মধ্যে রেডিয়াল অ্যাক্সিলারেশন থাকতেই হবে। বললেন স্যার রেডিয়াল অ্যাক্সিলারেশনটা কি, যেমন যে অ্যাক্সিলারেশনটা কেন্দ্র বরাবর কাজ করে বা কেন্দ্রের দিকে কাজ করে, সব সময় কেন্দ্রের দিকে কাজ করবে, সেটাকে বলা হবে রেডিয়াল অ্যাক্সিলারেশন। তো রেডিয়াল অ্যাক্সিলারেশন দেখো কোন দিকে কাজ করছে, ভেতরের দিকে। আর এখানেও দেখো তুমি পাচ্ছ এইখানে যে ভেলোসিটির পরিবর্তনের দিক, কি বললাম, ভেলোসিটির পরিবর্তনের দিক, সেটাও কিন্তু কোন দিকে এলো, ভেতরের দিকে এলো। তবে নিট অ্যাক্সিলারেশন, নিট যে ভেলোসিটি, যেটা রেজাল্ট্যান্ট ভেলোসিটি, তার ডিরেকশনও বস্তুটার যে ডিরেকশন হচ্ছে, যে মানে রেজাল্ট্যান্ট অফ ডিফারেন্স যেটা বললাম, ভেলোসিটির রেজাল্ট্যান্ট যেটা, সেটা কোন দিকে কাজ করছে, সেন্টার বরাবর। কি বরাবর, সেন্টারের দিকে কাজ করছে। সিমিলারলি আমি কি বললাম, যে একটা বস্তুকে যদি সার্কুলার পাথে ঘুরতে হয়, কি বললাম, সার্কুলার পাথে ঘুরতে হয়, তাহলে তার রেডিয়াল অ্যাক্সিলারেশন থাকতেই হবে। আর রেডিয়াল অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করে, ও সেন্টারের দিকে অভিমুখ করে কাজ করে, সেই জন্য বলা হয় সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। সেটাকে কি বলা হয়, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন বা রেডিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে রেডিয়াল অ্যাক্সিলারেশনের দিক যেদিকে, সেই দিকে কার ডিরেকশন হয়ে গেল, ভেলোসিটির পরিবর্তনের দিক সেই দিকেই হয়ে গেল। সেই জন্য আমরা বলি কি, যে যেদিকে ডিরেকশন অফ এ হয়ে যায় কোন দিকে, ডিরেকশন অফ চেঞ্জ অফ ভেলোসিটি, যেদিকে ভেলোসিটি চেঞ্জ থাকবে, ভেলোসিটি চেঞ্জের ডিরেকশন যেদিকে, সেই দিকে হচ্ছে অ্যাক্সিলারেশন ডিরেকশন। তার মানে কোনোদিনই মাথায় এটা ঢোকাবে না যে এইটা থেকে আমরা বলতে পারি যেদিকে ভেলোসিটি ডিরেকশন সেদিকে এ এর ডিরেকশন, এটা কিন্তু নয়। কি বললাম, যেদিকে ভেলোসিটি চেঞ্জের ডিরেকশন সেই দিকে হচ্ছে অ্যাক্সিলারেশন ডিরেকশন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি জাস্ট একটু রিভাইজ করে দিলাম, তোমরা এটাকে নোট ডাউন করে নাও, আমরা পজ করে। ওকে, তাহলে এবার দেখো যে আমাদের যে মেন কোয়েশ্চেন, এটা তো আমি জাস্ট আগের দিনের পড়াটাকে একটুখানি রিভাইজ করলাম, কারণ আমাদের দরকার ছিল। ওকে,
এবার দেখো জায়গাটা আমি যেটা বলছি যে আমরা পড়েছি কি যে তোমরা দেখেছো a ইকুয়ালস টু ডিভি ডিটি, রাইট? ডিভি ডিটি। ওকে, এবার দেখো আমি যদি বলি স্যার ডিভি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি তাহলে এ ডিটি, এ ইন্টু ডিটি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে আমাদের ক্ষেত্রে দুটো রেফারেন্স ফ্রেম হয়, একটা ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স, একটাকে নন ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স। কি বললাম? একটাকে বলা হয় ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স, ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স, ওকে, আর একটাকে বলা হয় নন ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স। তো ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। কি থাকে? অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। যদি অ্যাক্সিলারেশন থাকে, বাই চান্স অ্যাক্সিলারেশন নেই, তখন তো কোনো গল্পই নেই। তাহলে অ্যাক্সিলারেশন যদি থাকতে হয় তাহলে সেটা কি হতে হবে? কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স। আর নিউটনস ল থেকে শুরু করে এভরিথিং তুমি ডাইরেক্ট লাগাতে পারবে ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে। ওকে, তো আমরা যে পুরো কাইনেমেটিক্স পড়বো সেই পুরো কাইনেমেটিক্সের ক্ষেত্রেই আমরা এটা ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্সেই হবে। বলতে পারলাম পুরো কাইনেমেটিক্স হয় ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্সে আমাদেরকে পড়তে হবে, কারণ এখানে এ কি থাকবে? কনস্ট্যান্ট। ভেরিয়েবল এর ক্ষেত্রে কনস্ট্যান্ট, মানে এটাকে আর আমরা কাইনেমেটিক্সকে লাগাতে পারবো না। কেমন? যেমন একটা ধরো উদাহরণ যদি আমি একটু পরেই বলছি, যে প্রথমে যদি আমার ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স যদি বাইরে চলে যায় তাহলে কাইনেমেটিক্সের সূত্র আর অ্যাপ্লাই হবে না, মাথায় ঢুকিয়ে নিয়ে নাও, ঠিক আছে? কি বললাম? ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স ছাড়া, ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স কাকে বললাম? যখন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আছে। কি বললাম? কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে না। যদি অ্যাক্সিলারেশন থাকে তাহলে তাকে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হতে হবে। ওকে, তাহলে সে তাকে বলা হবে ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স, জড়ত্বীয় নির্দেশতন্ত্র। বাংলায় কি বলে? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর নন ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স আর একটা হয়, নন ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স। কি বলা হয়? ফ্রেম অফ রেফারেন্স। সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এ কনস্ট্যান্ট থাকে না, এ নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর ফর দ্যাট আমরা কিন্তু সেখানে কি লাগাতে পারবো না? নিউটনস ল অফ মোশন বা কাইনেমেটিক্সের লসগুলো লাগাতে পারবো না। তাহলে আমাদের সমস্ত লগুলো কোথায় অ্যাপ্লিকেবল হয়? এইটার ক্ষেত্রে, ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে। আর এখানে লাগাতে পারলে আমাকে চেঞ্জ করতে হবে। কি বললাম? আমাকে সমস্ত তখন সূত্রগুলোকে মডিফাই করে নিতে হয়। ওকে, এবার চলো এবার আমরা পড়তে যাব। তাহলে আমাদের এখান থেকে এ কি থাকবে? এখন এ কনস্ট্যান্ট থাকবে, কারণ আমরা কি পড়ছি? ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্সে। আচ্ছা, তো দেখো ডিভি ইকুয়ালস টু এ ইন্টু ডিটি। যারা ক্যালকুলাস এখনো শেখোনি তারা একটু জাস্ট দেখে নাও আমি কিভাবে করছি। তো ক্যালকুলাস মানে এরকম একটা সাপ, রাইট? মানে ঘটনা হচ্ছে জানবে যে এই যে সাপের কি কাজ হয় আর ডিভিডিটির কাজ কি হয় আমি বলছি। তো একটা বিশাল বড় জিনিস আছে, কি বললাম? অনেকটা একটা বড় জিনিস, কোনো ফাংশন আছে, সেটাকে ছোট ছোট ফাংশনে ভেঙে দেবো। মানে একটা বিশাল বড়, এত বড় একটা ধর লাঠি ছিল, সেই লাঠিটাকে বললাম ছোট ছোট অংশে ভেঙে দিতে হবে। তাহলে আমরা একটা টুল কি নিব, সেটাকে বলা হবে ডিফারেন্সিয়েশন। আর বলা হচ্ছে ছোট 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 টুল আছে, মানে এখানে ভাঙা ছিল, সেটাকে জুড়ে দাও, তাহলে কি নেব? সাপ। ঠিক আছে, সাপটা নিয়ে কাজ করব। এই সাপটা কি করে? এই ছোট ছোট ডিভিটা, খুব ছোট্ট ডিভি, আর এই ছোট্ট ডিভিটাকে যোগ করে করে কি করবে? ও বড় বানিয়ে দেবে। বুঝতে পারলাম? তো এইভাবে বোঝার চেষ্টা করো জায়গাটাকে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হয়? সূত্র আছে, রলস আছে, এগুলো বলে দিচ্ছি। জানবে একটা জাস্ট মনে রাখো, ফর্মুলা আছে আমাদের, আমরা বলেও দেবো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ছোট্ট যে ডিএক্স, তার যোগ করে কি করবে? পুরো ডিএক্স, ধরো আমি এক্স একটা ভেরিয়েবল নেব এখানে, সেখানে তার আমি কি করছি? ইন্টিগ্রেশন নিচ্ছি। তো সেটা কি দেবে? আমাকে এক্স দেবে। কি দেবে? এক্স। পুরোটা ইন্টিগ্রেট করলো, ছোট্ট ছোট্ট ডিএক্স 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 যুক্ত করে পুরো একটা বড় এক্স আমাকে দিয়ে দিল। হয়েছে? তাহলে এবার দেখো, এবার এটাকে লিমিট দিতে পারি। যখন ধরো টাইম টি ছিল, টাইম টি ইকুয়ালস টু 0, জিরোতে তখন আমার গতিবেগ কত ছিল? যখন এটাকে বলো প্রাথমিক গতিবেগ, যখন সময় ধরো স্থির ছিল। কি বললাম? সময় যখন সময় স্থির ছিল বলছি আমি, সময় যখন জাস্ট শুরু করেছি, কোনো একটা গাড়ি চালাতে শুরু করেছি, যখন টাইম 0 ছিল, তখন আমি বললাম আমার তখন ইনিশিয়াল বেগ ছিল কত? প্রাথমিক বেগ ছিল আমার ইউ। এদিকটা বেগ, এদিকটা দেখো টাইম নিয়ে কথা না, এটা তো কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যাবে, আমরা ইন্টিগ্রেশন করি না, ওটা বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে বললাম যখন টাইম কি ছিল? 0, এটাকে লিমিট বসানো বলে। কি বলে? লিমিট বসানো। তো টাইম যখন 0 ছিল তখন বললাম প্রাথমিক বেগ হচ্ছে ইউ, আর টাইম যখন টি হলো তখন বেগ হয়ে গেল ভি। ওকে, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। তাহলে আমি কি বলবো? যদি এরকম ভাবে দেওয়া আসে তাহলে একে বলা লোয়ার লিমিট। কি বলা হবে? লোয়ার লিমিট। ওকে, আর এটাকে কি বলা হয়? আপার লিমিট। কি বলবো? আপার লিমিট। হয়েছে? ওকে, এবার দেখো এখানে ইন্টিগ্রেশন করলে কি পাবো? ইন্টিগ্রেশন করলে আমরা যখন ডিএক্স এর কি পেয়েছিলাম? এক্স পেয়েছিলাম, তাহলে ডিভির কি পাবো? ভি পাবো। যেটা কোথা থেকে কোথায় যাচ্ছে? আপার লিমিট ভি আর লোয়ার লিমিট ইউ। তাহলে আপার লিমিট হচ্ছে ভি আর লোয়ার লিমিট ইউ। ইকুয়ালস টু আমি কি বলতে পারি? দেখো ইন্টিগ্রেশনের এটা কনস্ট্যান্ট রাশি আছে, কি আছে? কনস্ট্যান্ট। তাহলে বার হয়ে বেরিয়ে যাবে, তাহলে এ বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন পড়ে থাকলো কে? ডিটি। আর এদিকে কি আছে? লোয়ার লিমিটের টাইম 0 আছে, আর আপার লিমিটের টাইম কি আছে? টি আছে। ওকে, এবার দেখো এটার তো পেয়ে গেছি,
তাহলে আমাকে আগে কি করতে হয়, এটা যখন পাওয়ার পরে আমরা কি করব, ইন্টিগ্রেশন পাওয়ার পরে আগে আপার লিমিট মাইনাস কি করতে হয়, লোয়ার লিমিট, মাইনাস লোয়ার লিমিট করব। ওকে, লিমিট বসানোর সময় এটাকে আমি জাস্ট নিয়ে রাখলাম। তাহলে আগে আপার লিমিট, তাহলে হচ্ছে ভি মাইনাস লোয়ার লিমিট কি আছে ইউ, তাহলে ইউ বসাবো। ওকে, ইকুয়ালস টু কি হচ্ছে এ, ইন্টিগ্রেশন যদি এখানে বসাও তাহলে ভালো করে দেখবে ইন্টিগ্রেশন করার পর ডিটি, তাহলে ইন্টিগ্রেশনে কি দেবে টি, ডিএক্স ইন্টিগ্রেশন এক্স দেয়, তাহলে ডিটি ইন্টিগ্রেশনে কি দেবে, পুরোটা টাইম দেবে টি, কোথা থেকে কোথায়, 0 থেকে টি পর্যন্ত। তাহলে আপার লিমিট ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এ টি, আপার লিমিট টি বসালাম মাইনাস 0। ওকে, তাহলে এখানে কি হলো, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এ টি, বা আমি কি বলতে পারবো স্যার, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। ওকে, দেখো এটা একটা প্রথম সূত্র আমাদের, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। ওকে, আচ্ছা এবার যখন আমরা এটা পেয়ে গেলাম ভি ইকুয়ালস টু এফ ইউ প্লাস এটি, এখান থেকে আমরা আরো মডিফাই করে আরো সূত্র আনতে পারি। বেসিক্যালি এটা একটা মেন সূত্র, এর থেকে আমরা আরো সূত্র নিয়ে আসবো। যেমন দেখো, ধরো এই জায়গাটাকে আমি এবার ইউজ করব, ভালো করে দেখবে। আমরা তাহলে আলটিমেটলি কি পেলাম স্যার, আমরা পেয়ে গেছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আমাদের কোনো প্রবলেম নাই, যেখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ। কি বললাম, ইউ ইকুয়ালস টু স্যার প্রাথমিক বেগ, বা কি বলা হয় ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা ভিটা কি বললাম, অন্তিম বেগ, কি বলা হয় অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি। আর এটা কি হচ্ছে ত্বরণ, অ্যাক্সিলারেশন। তোমাদের জন্য বাংলায় লিখে দিলাম, অনেক সময় তোমরা ডিমান্ড করো, সো বাংলায় বলে দিলাম। এবার দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা তো বললাম প্রথম একদম এই সূত্রগুলো মনে রাখতে হবে। মানে তোমার যদি এই সূত্র তুমি ভুলে যাচ্ছ, বা কাইনেমেটিক্স পড়ার পরে তোমার অঙ্ক করতে গিয়ে তুমি দেখছো মুখস্থ করতে সূত্র বারবার দেখতে হচ্ছে, তাহলে কিন্তু হবে না। আমি লিটারালি বলে রাখলাম, তুমি জানবে যে এগুলো হচ্ছে মানে আমাদের ফিজিক্সের বলতে গেলে মেন, মানে একটা মেন সূত্র। আর এগুলোর বলো না অ আ ক খ, যেমন আমরা একটা ধরো ক্লাস 1-এ যখন ভর্তি হতে যাই, তার আগে আমাদের কি শিখতে হয়, অ আ ক খ, অ আ আলফাবেট শিখতে হয়, বা আমাদের লেটার্সগুলো শিখতে হয়। এক্স্যাক্টলি এগুলো হচ্ছে ফিজিক্সের টুলস, যেগুলো ছাড়া তুমি ফার্দার আর স্টাডি করতেই পারবে না, এগোতেই পারবে না। সুতরাং এগুলোকে তো মনে রাখতেই হবে কিভাবে আসছে না আসছে আমার পুরো ইনফরমেশন থাকা দরকার। এবার এই জায়গাটাকে দেখো, ভি ইকুয়ালস টু কি হচ্ছে ইউ প্লাস এটি, তাহলে আমরা স্যার ভি মানে জানি ডিভি ডিএক্স, আমরা কি ভি ইকুয়ালস টু আমরা কি জানি ডিএক্স ডিটি, ভি ইকুয়ালস টু হচ্ছে ডিএক্স ডিটি। তাহলে আমি এখানে কি বলতে পারি স্যার, ভি ইকুয়ালস টু বলতে পারো ডিএক্স ডিটি, কোনো অসুবিধা নেই। ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ইকুয়ালস টু আমরা বলতে পারি ইউ প্লাস এটি অলরেডি আছেই, এবার ডিটিকে আমি ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে বলো, ডিএক্স ইকুয়ালস টু ইউ ডিটি প্লাস এ টি ডিটি হয়েছে। এবার আমি আবার কি করব, ইন্টিগ্রেশন নেব, সাপ আবার চলে আসছে। ওকে, এবার দেখো ইউ তো কি প্রাথমিক বেগ, যেটা কনস্ট্যান্ট ছিল, তো এটা বেরিয়ে চলে আসবে। আর এটা কি, এটাও কনস্ট্যান্ট, তাহলে বেরিয়ে চলে আসবে। আর এক্স এর ক্ষেত্রে কি হয়, ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স। আচ্ছা এখানে যদি প্রাথমিক যদি বলে টাইম যখন 0 ছিল, কি ছিল, টাইম যখন 0, তখন আমি কোথাও গিয়েছিলাম, আমি টাইম ওই পজিশনে দাঁড়িয়েছিলাম, তো আমি বললাম এখানে ধরো ওই পজিশনে দাঁড়িয়েছিলাম 0। যখন টাইম টি হলো তখন আমি এক্স দূর চলে গেছি, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয় স্যার, এক্স। আপার লিমিট কত, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট এক্স ইকুয়ালস টু ইউ তো বাইরে বেরিয়ে যাবে, তাহলে ইউ বাইরে বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি, ইউ বাইরে বেরিয়ে যাওয়ার পর কি থাকবে, ইন্টিগ্রেশন অফ ডিটি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি দেয় এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিটি কি দেবে, টি দেবে। তাহলে স্যার টি 0 থেকে কত দূর দেওয়া আছে, টাইম টি দেওয়া আছে, প্লাস এবার দেখো, এবার আমি একটা সূত্র বলবো, সেটাকেও মনে রাখতে হবে। এবার নেক্সট আর একটা সূত্র, ঠিক আছে, চলো সেটা কি হয় জানবে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, কি বললাম, x টু দি পাওয়ার n dx, এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন কি দেবে, x টু দি পাওয়ার n প্লাস 1, ওপরে 1 যোগ হবে আর নিচে পুরোটা চলে আসবে n প্লাস 1। ওকে, কি বললাম, এটা সূত্র কি দেবে, x টু দি পাওয়ার n dx যদি হয় সেটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বা n প্লাস 1, এটা পুরো সূত্র মুখস্থ রেখে দেবে, এগুলো সব সূত্র ইন্টিগ্রেশনের ল হয়, ঠিক আছে। তাহলে এখানে কি পাবে, এ তো বাইরে বেরিয়ে গেছে। আচ্ছা স্যার, তাহলে স্যার টি এর মাথায় কত আছে 1, তাহলে স্যার 1 প্লাস 1 বাই কি হবে স্যার 1 প্লাস 1, আপার লিমিট কত টি আর লোয়ার লিমিট 0। ওকে, তাহলে এটাকে আমি এদিকটা করে লিখছি দেখো, বা এখানেও আমি লিখতে পারি স্যার এক্স মাইনাস 0, আপার লিমিট আগে, দেখো আপার লিমিট আগে লিখবো, তারপরে লোয়ার লিমিট লিখবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইকুয়ালস টু কি হবে, ইউ ইন্টু আপার লিমিট কত টি মাইনাস 0, আচ্ছা প্লাস এ, দেখো বাইরে একটা হাফ চলে আসছে,
আর আপার লিমিট আগে বসাও, তাহলে টি স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার। তাহলে এটাকে যদি ফুল ফ্লেজে তুমি লিখো তাহলে কত হবে, এক্স ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এটা হয়ে গেল সেকেন্ড আর একটা ফর্মুলা, ভিবিআই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এটাকে, আলটিমেটলি পেলাম কিনা এক্স সরণ বা ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কি হলো, ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটাও একটা খুব সুন্দর ফর্মুলা যেটাকে মনে রাখতেই হবে, 2 নম্বর, সরি এটা, হ্যাঁ ওকে। তো এই পর্যন্ত আমরা হলো, তো এই পর্যন্ত আমরা দেখলাম যে দুখানা ফর্মুলা পেয়ে গেলাম, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আর একটা পড়ে গেলাম ইউ এক্স ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। হয়েছে, বোর্ডে একটু জায়গা ফাঁকা আছে, তো আমরা এখানে আর একটু কাজ করে নেব। দেখো এবার যদি আমি বলি যে এইখান থেকে আমরা কি পেয়েছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখান থেকে টিটাকে বার করে নাও। কি বললাম, ভি ইকুয়ালস টু আমরা কি জানি, আমরা জানি ভি ইকুয়ালস টু, এখানে লিখে দিচ্ছি আমরা, দেখো এই জায়গাটায় ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। হয়েছে, এখান থেকে আমি টি এর মানটা বার করে নিলাম, টি এর ভ্যালুটা আমি বার করে নিচ্ছি। টি ইকুয়ালস টু তাহলে কি হবে, ভি মাইনাস ইউ বাই এ। দেখো ভি মাইনাস ইউ বাই এ, সেটাই হলো টি এর ভ্যালু। আর টি এর ভ্যালুটাকে এখানে পুট করে দাও এই ইকুয়েশনটাতে, কত, 2 নম্বর ইকুয়েশনে। 1 নম্বর ইকুয়েশন এটা পেয়েছিলাম, 1 নম্বর ইকুয়েশন থেকে টি এর ভ্যালু বার করে কোথায় পুট করছি, 2 নম্বর ইকুয়েশনে। ওকে, তাহলে এক্স ইকুয়ালস টু ইউ ইন্টু কি আছে টি এর ভ্যালু এখানে, ভি মাইনাস ইউ বাই কি এ। হয়েছে, প্লাস কি হবে, হাফ এ টি স্কোয়ার, মানে এটার স্কোয়ার, তার মানে কি বসাবো, ভি মাইনাস ইউ বাই এ তার হোল স্কোয়ার। কোনো অসুবিধা নেই আশা করি। এবার গুণ করো, তাহলে স্যার এক্স ইকুয়ালস টু ইউ ভি মাইনাস ইউ স্কোয়ার, দেখো ইউ ইন্টু ইউ কি হবে স্কোয়ার, বাই এ আছে, প্লাস হাফ এ ইন্টু, দেখো এটা হোল স্কোয়ার, তো আমি কি বলতে পারবো, ইউ মাইনাস ভি তার স্কোয়ার, মানে এ মাইনাস ভি তার হোল স্কোয়ার সূত্র ফেলতে পারি। তাহলে কি বলবো, ভি স্কোয়ার মাইনাস 2 ইউ ভি প্লাস ইউ স্কোয়ার বাই এ স্কোয়ার। হয়েছে, নিচে এ ছিল তার হোল স্কোয়ার হয়ে গেল, তার হোল স্কোয়ার ছিল, তো এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ আর এ ক্যান্সেল। তাহলে পরে কি থাকবে বলো, এক্স ইকুয়ালস টু স্যার ইউ ভি মাইনাস ইউ স্কোয়ার বাই এ, প্লাস পড়ে থাকছে দেখো ওপরে ভি স্কোয়ার মাইনাস 2 ইউ ভি প্লাস ইউ স্কোয়ার বাই এ, 2a, একটা আগে হাফ আর একটা আগে এ আছে, তাহলে পড়ে আছে। তাহলে এবার যদি তুমি এটাকে লসাগু করে নাও, কত আসবে, এক্স ইকুয়ালস টু স্যার আসবে 2a। এবার দেখো এখানে 2 নেই, তাহলে ওপরে 2টা গুণ করতে হবে, তাহলে 2 ইউ ভি মাইনাস ইউ স্কোয়ার প্লাস কি হবে, দেখো ভি স্কোয়ার মাইনাস 2 ইউ ভি প্লাস ইউ স্কোয়ার। ওকে, বোঝা যাচ্ছে আশা করি। এবার দেখো এখানে একটা জিনিস, 2 ইউভি কে মেরে দেবে, ঠিক আছে, 2 ইউভি 2, আচ্ছা এখানে 2 একটা গুণ করতে হবে, ভুলে গেছি আমি। দেখো এখানে যখন 2 দিয়ে এটাকে গুণ হয়েছে, এটাকেও গুণ হবে, তাহলে 2 ইউ স্কোয়ার আর এখানে প্লাস ইউ স্কোয়ার, আর 2 ইউভি কে ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকবে কি, এখানে একটু জায়গা শর্ট হয়ে গেল, তো আমি এখানে করার চেষ্টা করছি, তোমাদের ক্যামেরাটাকে জুম করে আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি। তাহলে এক্স ইকুয়ালস, দেখো এদিকে আমি গুণ করলাম, এটাকে কত হবে, 2ax ইকুয়ালস টু কি পাবে, দেখো ভি স্কোয়ার, আর এদিকে আছে একটা প্লাস ইউ স্কোয়ার, আর এদিকে মাইনাস দুটো ইউ স্কোয়ার, 2 ইউ স্কোয়ার আর প্লাস ইউ স্কোয়ার, তাহলে কি হবে মাইনাস ইউ স্কোয়ার পড়ে থাকবে, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমি কি বলতে পারি যে স্যার ভি স্কোয়ার, বা এটাকে এদিকে লিখছি, হয়তো ক্যামেরাতে আসবে না, কি হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2ax। দেখো 2ax আর ইউ স্কোয়ারটা এদিকে নিয়ে চলে এসেছি, তো এটা তোমার থার্ড ফর্মুলা চলে এলো। আর আমি এটাকে এই সাইডে করে দিচ্ছি, বা তোমরা আপাতত লিখে নাও পজ করে, আমি ক্যামেরাটাকে সেট করে দিচ্ছি, দিয়ে তোমরা দেখে নাও, তারপরে আমি একসাথে করে দিচ্ছি। ওকে, তো এটা পজ করে লিখে নাও। ওকে, দেখো আমাদের যে মেন 3খানা ফর্মুলা পেলাম, এই 3খানার পরেও আর একটা ফর্মুলা আছে যেটা আমরা বেসিক্যালি, ওটাও মেন ফর্মুলা, ওটা আমরা করতে যাওয়ার আগে এটার অঙ্কগুলো আজকে দেখে নেবো, বা আজ কোয়েশ্চেন করবো, এর পরের দিন আমরা ওই ফর্মুলাটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো, কারণ ফর্মুলাটা একটা ইউনিক টাইপের, মানে একটুখানি অন্য রকমের পড়াবো, অন্যভাবে পড়াবো জায়গাটাকে, ঠিক আছে। তো আমি কি বললাম, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই 3টে ফর্মুলা আপাতত একদম মুখস্থ করে রাখে দাও, ঠিক আছে, মনে রাখতেই হবে। ওকে, এবার দেখো প্রথম অঙ্ক করছি, বলা যায় অঙ্কটা পড়ে নিতে হলে কি, আ কার অ্যাক্সিলারেটস ফ্রম রেস্ট, মানে প্রাথমিক ভেলোসিটি কি হচ্ছে 0, ফ্রম রেস্ট
মানে অ্যাক্সেলারেট করছে যখন রেস্ট কন্ডিশন থেকে। তাহলে আমি বুঝে গেছি যে স্যার ইউ মানে প্রাথমিক বেগ কী দেওয়া আছে আমাকে 0, এভাবে লিখেই নেবে যে স্যার অঙ্ক যেভাবে পড়বো আমরা যখন পড়বো তখনই আমরা লিখে নেবো ডেটা কি দেওয়া আছে আমাকে। যেহেতু রেস্ট কন্ডিশন থেকে অ্যাক্সেলারেট করেছে তাহলে কি আছে ইউ ইকুয়ালস টু 0, কারণ প্রাথমিক বেগ 0 অ্যাট আ কনস্ট্যান্ট রেট, মানে বেসিক্যালি যে অ্যাক্সেলারেশনে যাচ্ছে সেই অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। তো আমি ধরে নিলাম যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এতে চলছে। ওকে আচ্ছা, ফর এ ফার্স্ট 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ডের জন্য, এবং প্রথম 10 সেকেন্ডে দেখো বলছে কভার আ ডিস্টেন্স অফ এক্স, মানে এক্স ডিস্টেন্স কভার করেছে। ওকে, মানে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স। তো আমি এটুকু পরে আমি বুঝলাম যে প্রথম 10 সেকেন্ড চলেছে কিভাবে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে, যেটা হচ্ছে এ, আর ইনিশিয়াল ভেলোসিটি কত আছে 0। তাহলে আমি বলতে পারি স্যার এইটুকুটা পরে আমার আইডিয়া কি হয়ে গেল যে না স্যার প্রথমে প্রাথমিক ভেলোসিটি 0 আর কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এতে চলেছে, কতক্ষণ চলেছে, কত দূর গেছে, এক্স দূরত্ব গেছে, কত দূরত্ব গেছে, এক্স দূরত্ব। ওকে আচ্ছা, ইট কভারস আর ওয়াই ডিস্টেন্স ইন নেক্সট 10 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ডে, পরবর্তী 10 সেকেন্ডে ওয়াই দূরত্ব ডিস্টেন্স গেছে। আচ্ছা, অ্যাট সেম অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কি আছে এটাই, তাহলে এটা হচ্ছে কখন, কত টাইমে, ফার্স্ট 10 সেকেন্ডে। ওকে, পরবর্তী 10 সেকেন্ডে কত গেছে, পরবর্তী নেক্সট 10 সেকেন্ডে গেছে ওয়াই ডিস্টেন্স। তাহলে বলেছে নিচের কোনটা, বেসিক্যালি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক বা রিলেশন চেয়েছে। ওকে আচ্ছা, তাহলে আমি করে দেখি জায়গাটা। তাহলে স্যার আমাদের যেটা দেওয়া আছে স্যার, যে আমরা জানি এস ইকুয়ালস টু কি হয়, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার আমরা দেখেছি স্যার প্রাথমিক বেগ কি রেস্ট থেকে গেছে, তাহলে প্রাথমিক বেগ কত ইউ 0। তাহলে আমরা বলবো স্যার এই প্রথম 10 সেকেন্ডে কত দূর গেছে এক্স দূরত্ব। তাহলে আমি বলতে পারি স্যার এক্স গেছে যখন ইউ এর মান 0 ইন্টু টি প্লাস হাফ এর মান, তো স্যার আমি এ ধরে নিয়েছি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে গেছে, টি স্কোয়ার মানে কত 10 সেকেন্ড, তার 10 এর স্কোয়ার মানে 100, তার মানে কত হচ্ছে স্যার 50। তাহলে হচ্ছে এক্স ইকুয়ালস টু স্যার 50 এ। ওকে আচ্ছা, তার পরবর্তী 10 সেকেন্ড গেছে কততে, দেখো পরবর্তী 10 সেকেন্ডে গেছে ওয়াই ডিস্টেন্স, মানে যদি আমি এইভাবে বলি যে এক্স দূরত্ব প্লাস ওয়াই দূরত্ব, মানে এক্স প্লাস ওয়াই ডিস্টেন্স গেছে কত সময়, 10 প্লাস 10 20 সেকেন্ডে। ভালো করে বোঝার চেষ্টা করো কি বললাম, যে প্রথমে 10 সেকেন্ডে গেছে এক্স দূরত্ব, তারপরে 10 সেকেন্ডে গেছে ওয়াই দূরত্ব, তাহলে প্রথমে 10 সেকেন্ড প্লাস পরের 10 সেকেন্ড, টোটাল 20 সেকেন্ড, টোটাল 20 সেকেন্ডে গেছে কত দূর, এক্স প্লাস ওয়াই। এই যে এক্স গেছে প্রথম 10 সেকেন্ডে, তারপরে 10 সেকেন্ডে ওয়াই, তার টোটাল প্রথম 20 সেকেন্ডে গেছে কত, এক্স প্লাস ওয়াই। তাহলে আমি বলতে পারি 20 সেকেন্ডে কতটা গেছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। তাহলে প্রথম 20 সেকেন্ডে কত হলো স্যার, এক্স প্লাস ওয়াই গেছে, এক্স প্লাস ওয়াই গেছে প্রথম 20 সেকেন্ডে। এবার ইউটি কত হচ্ছে 0, কারণ ইউ এর মান 0, প্রাথমিক বেগ তো 0 আছে, প্লাস হাফ এ টি স্কোয়ারের মান কত 20 তার স্কোয়ার, মানে 20 স্কোয়ার মানে 400। স্যার এক্স প্লাস ওয়াই দূরত্ব গেছি কততে, হাফ, হাফের মান ওখানে বসতে দিয়ে যদি আমি দেখি তাহলে 400, তো 400 অর্ধেক হচ্ছে 200, তা 200 এতে গেছে এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এবার আমি বললাম স্যার এক্স এর মান পেয়েছি 50 এ আর এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 200 এ। এবার এখান থেকে এক্স আর ওয়াই সম্পর্ক বার করতে হবে, তো আমি পারবো না বার করতে, কি করব, এক্স প্লাস ওয়াই বাই এটা করে দাও, যদি আমি এখান থেকে বলি যে এরকম করে দাও এক্স বাই এক্স প্লাস ওয়াই, তাহলে কত হবে 50 এ বাই 200 এ, তাহলে 50 এ বাই 200 এ। ওকে, তাহলে দেখো এ এ ক্যান্সেল, তাহলে এখানে কত হচ্ছে 0 0 ক্যান্সেল, 4 5 20 4, তাহলে আমি এটা গুণ করলাম এদিকে 4x ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, তাহলে y ইকুয়ালস টু কত পাচ্ছ 3x, এদিকে নিয়ে আসো, তাহলে y ইকুয়ালস টু 3x, কোনটা হবে স্যার বি অপশন কারেক্ট। ওকে, তাহলে দেখো অঙ্কটা খুবই ইজি ছিল, অঙ্কটা দেখবে পাঞ্জাব পিএমটি এবং অনেক পিএমটিতে কোয়েশ্চেনটা এসেছে, তোমাদের ছায়ের বইয়ে পেয়ে যাবে, ছায়ের বই এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেন এমসিকিউতে আসে, তো এটা দেখো করে নাও, খুবই ইজি। তাহলে কি করলাম এখানে, বেসিক্যালি প্রথম 10 সেকেন্ডে এক্স গেছিল, আর প্রথম 10 সেকেন্ডের পরে পরবর্তী প্রথম 10 সেকেন্ডে এক্স, তার পরবর্তী 10 সেকেন্ডে ওয়াই, তাহলে প্রথম 20 সেকেন্ডে দেখো এখানে 20 নিয়েছি, তাহলে 20 সেকেন্ডে কতটা দূরত্ব গেছিলাম এক্স প্লাস ওয়াই, তো সেটা বসিয়ে আমি আনসারটা নিয়ে এসেছি এক্স এটা করে। ওকে, তো তোমরা এটাকে পজ করে লিখে নাও। ওকে, দেখো এবার আমরা নেক্সট আর একটা অঙ্ক করবো। বলছে সমত্বরণে গতিশীল একটি ট্রেনের দুই প্রান্ত একটি পোস্টকে যথাক্রমে ইউ এবং ভি বেগে অতিক্রম করে। তাহলে অঙ্কটা বুঝে নিই, ছবিটা দেখো আমি এঁকে রেখেছি, তো এটা যদি পোস্ট ধরি আমি, বা এই অঙ্কটাকে জানবে পোস্ট, ল্যাম্প পোস্ট, তারপরে তোমার প্ল্যাটফর্ম, যে কোনো দিয়ে করতে পারবে, এই উত্তরটাকে এখানে মনে রাখবে, একদম বলে রাখছি আমি একটু আগে থেকেই, মনে রাখো, আমি দেখো করে দিচ্ছি।
তাহলে বললো একটা যে ট্রেন, সেই ট্রেনটা এই ল্যাম্প পোস্টটাকে ধরো বা পোস্টটাকে ধরো, তোমার কি করেছে যে ওর মাথাটা ধরো, এই ট্রেনের মাথা যদি ধরি, সরি এটা এদিক থেকে ধরো, তো ইউ বেগে ক্রস করেছে, এদিক থেকে এদিকে আসছে ট্রেনটা, এভাবে ধরো, ঠিক আছে, এদিকে আমি ইউ লিখেছি, ওদিকে ভি লিখেছি। তো ইউ বেগে কি করেছে, এদিকের মাথাটাকে ক্রস করেছে, তারপরে ভি বেগে কি করবে যে তোমার এটাকে ক্রস করবে, মানে শেষ যখন চলে যাচ্ছে আলটিমেট ট্রেনটা, যদি আমি এরকম করে ড্রটাকে একটু ভুল হয়ে গেছে ড্রটা আঁকা, এভাবে দেখো যে যদি একটা ট্রেন আমি ধরেছিলাম, একটা পোস্টকে কি করেছে, তার সামনে প্রান্তটা ইউ বেগে ক্রস করেছে, ওকে, আর পেছন প্রান্তটা ভি বেগে ক্রস করেছে, তার ট্রেনটার যে মধ্যবিন্দু ওই পোস্টটাকে কি বেগে ক্রস করেছিল সেটা আমি দেখতে হবে, ঠিক আছে। তো আমি ধরলাম মধ্যবিন্দু তাহলে এটা যে 2s ধরলাম, পুরো ট্রেনটার লেন্থটা ধরলাম 2s, তাহলে এটা হাফ আর এটা হাফ, রাইট। আমি ধরলাম ভি ড্যাশ বেগে কি করেছে, ওকে ক্রস করেছে, মধ্যবিন্দুটাকে ভি ড্যাশ বেগে কি করেছে আমার ক্রস করেছে। তাহলে আমি বলতে পারি, এখানে দেখো সূত্র লাগাবো, সমতলনে গেছে, তাহলে এ কনস্ট্যান্ট আছে, তাহলে আমি বলতে পারি স্যার এটার ক্ষেত্রে প্রাথমিক বেগ যদি আমি বলি এ যখন ইউ বেগে কি করেছে ক্রস করেছে, তো ইউ বেগে ক্রস করলো, তাহলে আমি বলতে পারবো প্রাথমিক বেগ ইউ, আর অন্তিম বেগ কত সেক্ষেত্রে ভি ড্যাশ, মধ্যবিন্দু ধরলাম ভি ড্যাশে যখন করেছে, তাহলে বলবো স্যার ভি ড্যাশ তার স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ স্কোয়ার প্লাস 2s, যেখানে আমার ইউটা হচ্ছে প্রাথমিক বেগ আর ভি ড্যাশটা হচ্ছে মধ্যবিন্দুর বেগ। আচ্ছা, তবে মধ্যবিন্দু থেকে দেখো তার পরবর্তী যে অন্তিম বেগ সেটা হচ্ছে ভি হয়েছে, ভি ড্যাশ থেকে কত হয়ে গেছে ভি, কারণ আমার মধ্যবিন্দুর বেগ হচ্ছে ভি ড্যাশ আর অন্তিম বিন্দুর বেগ হচ্ছে ভি, তাহলে আমরা এখানে আবার কি লাগাতে পারবো স্যার, এক্ষেত্রে প্রাথমিক হচ্ছে ভি ড্যাশ আর এক্ষেত্রে অন্তিম হচ্ছে কি ভি, তাহলে বলবো এটা 1 নম্বর পেলাম। 2 নম্বর আমরা কি পেতে পারবো স্যার, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি ড্যাশ তার স্কোয়ার প্লাস 2as, কি বলতে পারলাম, ভি ড্যাশ তার স্কোয়ার প্লাস 2as, এটা 2 নম্বর, ওকে। আচ্ছা, এবার দেখো ভি ড্যাশের মান তুমি এখানে পেয়ে যাবে, ভি ড্যাশের মানে ভি ড্যাশটা এখানে তুমি মানে এই যে এসটা আছে আমার কি ইকুয়েশনে দেখো এস নেই, তো এসটাকে আমি রিপ্লেস করে দিতে পারো, তাহলে বাকি আমি সব দিয়ে পেয়ে যাবো আনসারটা। তাহলে এসকে রিপ্লেস করে দাও, এসকে এখানে রিপ্লেস করো বা যেখানে করবে সেখানেই করো, তাহলে এখান থেকে এখানেই করছি, তাহলে এখান থেকে তুমি বলো যে স্যার এস এর মান কত হবে, এস এর মানটা হয়ে যাচ্ছে যে ভি ড্যাশ তার স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a ইকুয়ালস টু হচ্ছে তোমার এস। আচ্ছা, ভি ড্যাশ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a ইকুয়ালস টু এস, তো এস এর ভ্যালু এখানে পুট করছি 2 নম্বরে, এস এর ভ্যালু কোথায় পুট করছি 2 নম্বর ইকুয়েশনে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি ড্যাশ তার স্কোয়ার প্লাস 2as ইন্টু, সরি এস এর মানই তো বসাচ্ছি আমি, এস এর মানটা বসতে দেবো এখানে, কি হবে ভি ড্যাশ তার স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, তাহলে 2 ক্যান্সেল, এ ক্যান্সেল, তাহলে কত হবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি ড্যাশ তার স্কোয়ার প্লাস ভি ড্যাশ তার স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়েছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, এদিকে দেখো 2 ভি ড্যাশ তার স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাহলে স্যার ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই 2, তাহলে স্যার ভি ড্যাশ মানে মধ্যবিন্দুর বেগ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই 2, হলো প্রমাণ। তাহলে দেখো এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আর জানবে যে পরীক্ষায় শুধুমাত্র যে ট্রেনের মধ্যবিন্দু দিয়ে নয় বা ল্যাম্পপোস্ট নয়, তোমাকে প্ল্যাটফর্ম দিতে পারে, যে প্ল্যাটফর্মটা ট্রেনের মাথাটা ক্রস করলো ধরো ইউ বেগে, আর ট্রেনের লাস্ট পার্টটা ক্রস, লাস্ট কম্পার্টমেন্ট ক্রস করলো তোমার ভি বেগে, তাহলে মধ্যবিন্দুর যে কম্পার্টমেন্ট বা মধ্য কম্পার্টমেন্টের যে বেগ সেটা কত হতে পারে, বা পুরো প্ল্যাটফর্মের মধ্যবিন্দুতে বেগ কত সেটা বলতে পারে, ঠিক আছে। তো এরকম যেগুলো দেবে সেগুলো কিন্তু প্রত্যেকটা আমাদেরকে এই নিয়মের রুলসে ফলো করতে হবে। আর ডেটা দিয়েও দিয়ে দিতে পারে, ধরে দিল এটা ইউ এর মান দিয়ে দিল, ভি এর মান দিয়ে দিল, দিয়ে বলবে কত হবে সেটা বলো, তো ডাইরেক্ট এই ফর্মুলাটা একটু মনে রাখবে, হ্যাঁ এটাকে কি রাখবে, মনে রাখবে, তাহলে কি হয়ে যাবে তোমার কোশ্চেনটা ইজিলি সলভ হয়ে যাবে। তো আমরা আজকে এই পর্যন্তই পড়লাম, এর পরের দিন তোমাদের এরপর থেকে কন্টিনিউ আমরা করব। তো তোমাদের এই ভিডিওটা দেখো, যারা এই ভিডিওটা দেখোনি তারা তার আগের ভিডিওগুলো অবশ্যই দেখো, কারণ ওই ভিডিওগুলোতে আমার এটা লিঙ্ক তুমি পেয়ে যাবে, নাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো অবশ্যই এরপরের ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।